ছি 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 ননি ছি 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 ননি ছি 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 ছি। নীতি কথা বলা মানুষগুলো এক ধরনের রাজনৈতিক বক্তব্য দেওয়া নেতাদের মতো। রাজনৈতিক বক্তব্য দেওয়া নেতারা যেরকম বক্তব্যে যে কথাগুলো বলে, ভাষণে যে কথাগুলো বলে, বাস্তবে অধিকাংশ ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে তার বিপরীত প্রতিফলন ঘটে। অনেকেই বলে থাকেন যে মাদককে তারা মুক্ত করবে না, অনেকেই আবার সেই নেতারাই মাদক ব্যবসার সাথে একেবারে সরাসরি জড়িত, তারাই গডফাদার। এই যে নীতি কথা আলা আমার বাড়িতে আপনারা দেখতেছেন শুরু থেকে অনেকেই চেনেন, ফেসবুকে তার কিন্তু নীতি কথার একেবারে সরাসর। সে ফেসবুকে স্বামী স্ত্রী কীভাবে সংসার ভালো থাকে, সমাজের মানুষের সাথে কীভাবে ভালো চলা যায়, স্ত্রী কীভাবে স্বামীকে ভালো রাখবে, স্বামী কীভাবে স্ত্রীকে ভালো রাখবে, এত নীতি কথা বলে। পরকীয়া থেকে কীভাবে বিরত থাকবে, অন্য মহিলাদেরকে দেখলে কীভাবে সম্মান করবে। তার নীতি কথা শুনলে মনে হয় যে পৃথিবীতে মধ্যে একমাত্র জান্নাতে সে আছে, একমাত্র ভালো এবং সচ্চরিত্রবান সে। কিন্তু দেখেন, সে পরিমণিকে দেখে আর কন্ট্রোল করতে পারলো না। সে যাই পরিমণিকে বেড়াই দিল এমনভাবে তার বুকের সাথে সে মনে হচ্ছে যে সব নীতি আদর্শ ওই রাজনৈতিক নেতাদের মতো বের করে দিয়েছে। যেই নেতারাই বলে যে নেশা করা যাবে না, মাদক সেবন করা যাবে না, মাদক সমাজের জন্য ভয়ঙ্কর অভিশাপ, সেই নেতারাই সরাসরি মাদক বিক্রি করে। আপনার বেলায় সেই রকম, আপনি যেরকম নারীদের নিয়ে ভিডিও তৈরি করেন, সংসার নিয়ে ভিডিও তৈরি করেন, নীতিকথা নিয়ে ভিডিও তৈরি করেন, আপনি নীতি থেকে অনেক দূরে সরে আছেন। এখনও সময় আছে, যেরকম বলেন অন্তত সেই রকম চরিত্রটা মানুষের সামনে উপস্থাপন করেন। একটা নারীকে দেখে আপনি কন্ট্রোল করতে পারলেন না, হ্যাঁ, আবার নিজে নীতি বাক্য নিয়ে এখানে আসছেন। সি